আসসালামু আলাইকুম। আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওর প্রথমে দেখাচ্ছি খুবই সুন্দর এই যে গ্রামের কিছু দৃশ্য, খুবই ভালো লাগলো। তো আজকে বাজারে গেলাম, আমার বরের দোকান ভেঙে দিয়েছে। তো আমি এখনো দেখা হয়নি আমার, নতুন একটা দোকান নিয়েছে। তো ওখানে সব মালামাল সেট করেছে কিন্তু আমি এখনো যেতে পারিনি। তো এই যে যাচ্ছিলাম দোকান দেখার জন্য। তো এই যে দেখো ৩ বছর হইছে দোকানটা নিয়েছে। সবকিছু গুছিয়ে বসেছিল, ৩ বছর হইছে মাত্র। তো এর মধ্যে ডিক্লার আসলো যে এই দোকানগুলো ভেঙে দিবে। তো এখন এই যে দেখো সব দোকান ভেঙে দিয়েছে। তো আমার ছেলে শরম পাচ্ছে, তারপরে একটু ভিডিও করে নিল। তো এই যে দেখো এই পাশ ওই পাশ কিছুই রাখেনি, যেটার নির্দেশ হয়েছে এগুলি এই সাইড ভাঙা পড়বে। তো ওইসব সাইডে এই যে দেখো সব ভেঙে দিয়েছে। তো খুবই হতাশা হয়েছে আমার বরে, যখনই শুনছে দোকানগুলা ভাঙা যাবে তখনই কিন্তু উনি খুবই হতাশা হয়েছিল। তো যাই হোক আল্লাহর উপর ভরসা রেখেছিল, তারপরে মন শক্ত করে কোন দিকে দোকান নিবে, কোন পাশ কখন ভাঙা যায় সেটাও জানতো না। পরে বাজারের ভিতরে একদম ভিতরে বাজারের আমার মেজো ননদের একটা দোকান ছিল, ওটা এখনো বাড়া হয়নি। তো যাই হোক ওই দোকানটায় নিল, তারপরে মানুষ নিয়ে সব মালামাল ওই দোকানে সেট করলো। আর আগের দিন আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে, পরের দিনে শুনলো তার বাবার দোকান ভেঙে দিবে। তো পরীক্ষা শেষ হয়েছে আর ছেলেও কিন্তু বাবার কাজে সাহায্যে হাত বাড়িয়ে দিল। প্রতিদিনে বাবার সাথে এখন চলে যায় দোকানে। আর কিছু মানুষও নিয়েছে, যতই নিজেরা করুক একা তো আর পারে না। তো যাই হোক এই যে দোকান এটা আবার সেট করলো, বাবা ছেলে মিলে গুছিয়ে নিচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আপনারাও আমার পরিবারের মতন, ভালো খারাপ যেটাই করি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো ওখানে দোকানটা ভাঙা গিয়েছে, এটা একটু বাজারের ভেতরে, ওটা ছিল বাজারের মুখে একদম প্রথমে দোকান ছিল। তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করেছি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার এই ভিডিওটি দেখা শুরু করেছো কিন্তু লাইক করোনি, প্লিজ একটি লাইক করে দিও, কারণ তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো এখান দিয়ে এখনো অনেক মাল লাগবে, দোকানের পিছনেও মাল আছে, এই যে দোকানের ভিতরেও এখনো মাল আছে, ওগুলি গুছিয়ে নিতে হয়। তো এই যে আজকে তোমাদের সাথে দোকানটাই শেয়ার করলাম। তো আমার ছেলে প্রতিদিনে চলে আসতো, আসি বাবার সাথে যে কাজগুলো করতো, এটা নতুন বানিয়েছে এজন্য এখানে মাল রাখেনি। আর এই তো দোকানের পিছনে যাচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দোকানের পিছনে অনেক বাতাস আসে এই রুমে, অবশ্যই পরিষ্কার করে এখানে একটা খাট দিবে যাতে শুইতে পারে। আর এই যে দেখো সব ড্রাম উপরে উঠিয়ে রেখেছে, এখানে সব মাল রাখবে আর কি। তো আপাতত উপরে উঠিয়ে রেখেছি। আর এই যে সৌর বিদ্যুৎ এখনো লাগানো হয়নি। আর এই যে পিছনের রুমে একটা কিন্তু জানালা আছে, এই জানালা দিয়ে পানি সুন্দরবনের মতন দেখা যাচ্ছে, পানির উপরে গাছ, খুবই সুন্দর লাগলো। আর এখান দিয়ে কিন্তু অনেক বাতাস আসে, খুবই সুন্দর লাগলো আমার কাছে, একদম সুন্দরবনের মতন। তো বাবা ছেলে কিন্তু এই যে দোকানটাকে কিছুটা সাজিয়ে নিল। তো আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখো কিছু সাইড অনেক খালি আছে, এগুলি অনেক মাল কিনতে হবে, কিনে দোকানটা সাজাতে হবে এই আর কি। তারপরও এই যে দেখো এগুলিতে অনেক মাল আছে নিচে, এখনো গোছানো হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।